গুড ইভিনিং বন্ধুরা, আজকের ব্লগটা দেখতে পাচ্ছ। এখন বিকেলবেলা আর আমি বিকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম। কি বলতো, সকাল থেকে সেরমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আজকের দিনটা না খুব ব্যস্ততার মধ্যে দিয়ে আর কি সারাদিনটা কেটে গিয়েছে। তো ভাবলাম সারাদিন যখন আর কি ভিডিওটা শ্যুট করা হয়নি, তো বিকেলে বাগানের দিকে এলাম। এখন আর কি অনেকটা ফ্রি আছি, তো ভাবলাম এখন আর কি ভিডিওটা শ্যুট করিয়ে এই যে বাগানে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর বাগানে এই যে মুরগিগুলো এদিক ওদিক তোমার খেলে বেড়াচ্ছে। তো কি বলতো, বাড়িতে আর কি ভালো লাগছিল না, তো ভাবলাম একটু বাগানের দিকে যাই আর কি, বাগানের দিকে গেলে ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ একটা লেবু গাছ। এই লেবু গাছটা কী গাছ বলো তো, এটা হলো তোমার কমলা লেবুর গাছ। তো এতে কিন্তু অনেক কমলা লেবু ধরেছে, জানো তো। আর এই যে দেখতে পাচ্ছ কত বড় বড়, মানে অনেকটা গাছ ভর্তি হয়ে বলতে গেলে হয়েছে লেবু। অনেক রকমের সাইজের হয়েছে, আবার কিন্তু মানে সব রকমের সাইজেরই আর কি লেবু রয়েছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ লেবুগুলো, মানে লেবুগুলো যখন বড় হবে, যখন আর কি খাওয়ার মতো হবে, তখন তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর এই যে ফুল হয়েছে, সব রকমের আর কি ফুল হচ্ছে, লেবু আছে। আর ওই সাইডে একটা মালটা লেবুর গাছ বলেছিল, ওই গাছের লেবুগুলো জানো তো, সব লেবুগুলো আর কি ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, কেন কি জানি হলুদ হয়ে পড়ে যাচ্ছিল। তো এটা আর কি সেরম হয়নি। আর ওই লেবু গাছটা এত লেবু ধরেছিল, এই গাছটায় যা দেখছো, তো এর চাইতে অনেক অনেক বেশি ধরেছিল, তো সবগুলো পড়ে গিয়েছে। আর একটা শুধু আছে, কতগুলো লেবুর মধ্যে আর কি একটা লেবু, ভাবতে পারো। তো কি করব, কিছু করার নেই। তো বাগান থেকে চলে এসে এই যে একেবারে ছাদে চলে এসেছি, জামা কাপড় সমস্ত আর কি কেচে ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো এই যে এখন বিকেলবেলা। তো ভাবলাম জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গিয়েছে, জামা কাপড়গুলো আর কি তুলে নিই। আর কি বলো তো বন্ধুরা, আজকে না খুব সুন্দর আর কি রোদ হয়েছিল, তো অনেক জামা কাপড় ছিল, সব জামা কাপড়গুলো আর কি মানে কেচে ধুয়ে দিয়েছিলাম, সেই জন্য আর কি ভিডিও আর কি শ্যুট করা হয় না। অনেক আর কি পরিশ্রম হয়ে গিয়েছিলো জানো তো। তো অনেক জামা কাপড় ছিল, সেগুলো সমস্ত তুলে নিয়েছি। আর এখন যেগুলো ছিল সমস্তগুলো তুলে নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার ড্রাগন গাছটাকে ঘাসে কীভাবে আর কি ধরে নিয়েছে, দেখতে পাচ্ছ ঘাস ভর্তি। আমি ঘাসগুলো কিন্তু মাঝে মাঝে আর কি ছিঁড়ে দিই, কেটে দিই, কিন্তু আবার হয়ে যায় কয়েকদিনের মধ্যে। এই তো কিছুদিন আগে পরিষ্কার করে দিয়েছিলাম, আবার দেখছো যেই কাঠ সেই আবার ঘাসে ভর্তি হয়ে গেছে। এই ঘাসের জন্য জানো তো গাছটা আর কি বেশি বাড়তে দিচ্ছে না, আর এই ঘাসগুলো তোলাও যাচ্ছে না, তুলে দিয়ে আবার হয়ে যায়, মানে তুলে নেব সেটা নয়। এগুলো কী করতে হবে বলো তো, ড্রাগন গাছগুলো এটা পুরো মাটিটা ঝরিয়ে ফেলে আবার নতুনভাবে বসালে আর কি ঘাসগুলো হবে না। তো ওই যে কাটারিটা দিয়ে ঘাসগুলো কাটার চেষ্টা করলাম, তো হলো না। তো এইভাবে হাত দিয়ে আর কি ঘাসগুলো ছিঁড়ে নিচ্ছি। আর এইভাবে ঘাস পরিষ্কার করতে গিয়ে যে আমার কত জায়গা হাতে খাম হয়েছে, বুঝতেই পারছো ড্রাগন গাছে কত কাটা থাকে, অনেক জায়গায় কিন্তু আমার হাত আর কি কাটায় ফুটো হয়ে গেছে জানো তো। তবু কিছু করার নেই, পরিষ্কার তো করতেই হবে, তাই না বলো। একটু কষ্ট করে যদি পরিষ্কার না করি, তাহলে গাছটাকে ওরা আর কি একেবারে নষ্ট করে দেবে জানো তো। তো আমি নিচেও কিন্তু আর একটা ড্রাগনের গাছ বসিয়েছি, এটা ছাদে আছে, ওইটা অনেক বড়, ওইটা আর কি নিচে বসিয়ে দিয়েছি জানো তো। আর এই যে আমার ছেলে, ও কিন্তু ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে দেখেছে মা নেই, ছাদে চলে এসেছে। আর আমি যেটা করব ওকে কিন্তু করতেই হবে, ওকে বলছি অনেক কাটা ফুটে যাচ্ছে হাতে, হাত দিতে হবে না। ও কিন্তু শুনছে না আমার সঙ্গে আর কি সে ঘাসে হাত দিতে যাচ্ছে জানো তো। তো এই যে পরিষ্কার করলাম, মোটামুটি ভালোভাবে পরিষ্কার হলো না, খুব হাতে কাটা ঢুকে গিয়েছে, সেই জন্য মোটামুটি করেছি। এখন কয়েকদিন পর আবার পরিষ্কার করে দিতে হবে। আর এই যে পাশে তোমার অনেক ঘাস পেয়েছি জানো তো, এতগুলো আর কি ঘাস ছিল এই ড্রাগন গাছগুলোর মধ্যে। তাহলে ভাবো গাছটাকে বাড়তে দেবে, এই ঘাসেই তো সব ভিটামিনগুলো খেয়ে নেয়, দিয়ে গাছটা আর কি সেরকমভাবে বাড়তে দেয় না। আর এই যে দেখতে পাচ্ছ একটা মাত্র ড্রাগন ফল হয়েছে, এর আগে অনেক হয়েছে, ওগুলো আমরা খেয়ে নিয়েছি।
আর এবার অনেক ফুল হয়েছিল, কিন্তু এই ঘাসের জন্য আর কি সেরকমভাবে ফুলগুলো তোমার ঠিকঠাকভাবে হয়নি, তো একটাই হয়েছে। তো ঘাসটা পরিষ্কার করে নিয়ে এই যে এবার জল দিয়ে দিলাম, তাহলে গাছটা আর কি ভালো হবে। তো চলো ছাদে যে গাছগুলো আছে সব গাছগুলোতে আর কি একটু একটু করে জল দিয়ে দিই। আজকে তো প্রচণ্ড রোদ হয়েছে, সব কিন্তু গাছের গোড়াগুলো একেবারে শুকনো হয়ে গিয়েছে। জল দিলে রাত্রে ঠান্ডায় বেশ ভালো হবে। তো এই যে ঘরের মধ্যে দুটো অ্যালোভেরা গাছ রেখেছি, এগুলোতেও দিয়ে দিলাম। আর তোমাদের সঙ্গে একেবারে রাত্রিবেলায় দেখা। আর এই যে ডিমগুলো এখানে পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে ভালো করে আর কি গুলিয়ে নিয়েছি। তো আজকে রাত্রে আমাদের রান্না হবে, সেরকমভাবে কিছু রান্না হবে না। আজকে রাতে এই যে কয়েকটা রোল বানাবো, ওটা দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে। তো ভাবলাম প্রথমে রুটিগুলোকে আর কি ভালো করে সেঁকে নিই, তারপরে একটার পর একটা রোলগুলো বানিয়ে নেব, তাহলে আর কি ভালো হবে, অনেকটা সুবিধা হবে। তো এই রোলগুলোই বানাবো আজকে রাতে। ভাত রুটি আর কি কিছুই হবে না। কি বলো তো, এই রোলগুলো যদি দুটো করে খাওয়া যায় না, তাহলে কিন্তু পেট ভরে যায়। তখন যদি রাত্রের জন্য ভাত বা তোমার রুটি বানানো হয় কিন্তু নষ্ট হবে, সেই জন্য ভাবলাম আজকে রাত্রে আর কি এগ রোলটাই বানাবো। অনেক দিন ধরেই বানাবো ভাবছি, তো হচ্ছে না। তো আজকে অনেকগুলো ডিম ছিল ঘরে, তো ভাবলাম আজকে আর কি বানিয়ে নিই। আর মাঝে মাঝে দেখবে রাত্রিবেলায় না এটা সেটা আর কি খেতে ভালো লাগে, যেমন চাউমিন, এগ রোল, পাস্তা বলো, মানে এরকম চটপটা খাবার খেতে বেশ ভালো লাগে, তাই না? আর আমরা এই খাবারগুলো কিন্তু রাত্রিবেলার দিকে আর কি বানাই, তাহলে তোমার রাত্রের ডিনারটা আর কি এটা দিয়ে হয়ে যায়। নাহলে এগুলো যদি সন্ধ্যাবেলার দিকে বানায় না, এইসব খেয়ে কিন্তু রাত্রে আর খেতে পারা যায় না, জানো তো। সেই জন্য একটু লেট করে বানাই, তাহলে আর কি রাত্রের ডিনারটা এটা দিয়ে আর কি হয়ে যায়। তা চলো ঝটপট এগ রোলগুলো বানিয়ে নিই। আর ভয়েস ওভারটা দিচ্ছি, তোমরা হয়তো পাখির আওয়াজ পাবে, আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর আমাদের উঠোনে যে কাঁঠালের গাছটা আছে, ওতে কিন্তু পাখিগুলো বসে আছে আর কিচিরমিচির শব্দ হচ্ছে, জানো তো। তো একটু মানিয়ে নিও। আর পাখির ডাক তো শুনতে বেশ ভালোই লাগে, আমার তো খুব পছন্দের, তাই জন্য ভাবলাম ওরা ওদের মতো ডাকছে, ডাকুক, ওদেরকে আর কি ডিস্টার্ব করবো না। আর যে সকল বন্ধু আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে রয়েছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আমার এগ রোলগুলো সব বানানো হয়ে গিয়েছে, তো এর মধ্যে স্যালাডগুলো দিয়ে সস দিয়ে এই যে একটা একটা করে আর কি রেডি করে নিচ্ছি। এগুলো রেডি করে নিলে আর কি আমার হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ রেডি করে নিয়েছি, অনেকগুলোই হয়েছে। এই কটা আর কি তোমাদের ক্যামেরার সামনে দেখালাম। তো আমাদের তো সববার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দেখলেই তো আমরা আজকে সবাই এগরোলই খেয়েছি। তারপরে এই যে অনেক জামা কাপড় যেহেতু কাচাকুচো হয়েছিল, সেই জামা কাপড়গুলো তো এখন আমাকে গুছিয়ে রাখতে হবে জায়গা মতো। জামা কাপড়গুলো যতক্ষণ না গোছানো হবে না, ততক্ষণ আর কি মনে হবে ভালো লাগছে না। এখানে সেখানে আর কি চেয়ার ভর্তি হয়ে জামা কাপড় থাকলে না দেখতে ভালো লাগে না। আর জানো তো, আমি জামা কাপড় যতই গুছাই না কেন, ওই চেয়ারটা আছে, দু একটা চেয়ারে আর কি থেকে যায়। তো গুছিয়ে নিলাম সব, একটুখানি পরে দেখবো আবার তোমাদের দাদা ওই চেয়ারের মধ্যে কিছু না কিছু আর কি রেখে দিয়েছে। যতই আর কি গুছিয়ে রাখি না কেন না, চেয়ার আর কি ফাঁকা হয় না, জানো তো। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা পরিষ্কার, তারপরে তোমার জামা কাপড় যদি একটু গোছানো থাকে না, তাহলে কিন্তু ঘরটা দেখতে বেশ ভালো লাগে। আর বিছানা জামা কাপড় যদি একটু এলোমেলো হয়ে থাকে না, তাহলে দেখবে ঘরটা মনে হবে যে কেমন লাগছে, মানে খুব নোংরা নোংরা মনে হয়। কিন্তু আমরা তো প্রত্যেকে চেষ্টা করি ঘরটাকে একটু সুন্দর করে রাখার সব সময়ের জন্য। আমরা অনেক চেষ্টাও করি, কিন্তু গুছিয়ে রাখি, কিন্তু কোনো সময় সময়ের অভাবের জন্য হয়তো কোনো দিন এলোমেলো হয়ে থেকেও যেতে পারে, তাই না? সব দিন তো আর সব কিছু সমান হয় না। যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখতে পাচ্ছ আমার জামা কাপড়গুলো কিন্তু সব ভাঁজ করা হয়ে গিয়েছে, এখন জায়গা মতো আর কি রেখে দেবো। তা চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ডান করে পাশে থেকে যেও। আর যদি ভাবো বন্ধু হয়ে থাকবে তাহলে আমাকে বন্ধু করে নিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ প্রথম থেকে সে পাখির আওয়াজটা শোনাই যাচ্ছে একইভাবে। তো তোমরা সকলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখাবে। টাটা।